হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য বাংলা সাবজেক্টের আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন লিখতে হয়। তো কিভাবে আপনারা পড়লে এই 10টা প্রশ্ন কমন পেয়ে যাবেন, যেহেতু আপনাদের কলেজে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা হয়ে গেছে, তো আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই। কিভাবে পড়লে আপনারা এই 10টি প্রশ্ন আপনাদের 2 নম্বরের খুব অল্প পড়েই কমন পেয়ে যাবেন, সেই নিয়েই আলোচনা করব। তো ভিডিওটি বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। যেহেতু আপনাদের আর পরীক্ষাকে বেশি দিন নেই, তো কিভাবে পড়লে আপনারা এই 10টি প্রশ্ন কমন পেয়ে যাবেন সেটাই আপনাদেরকে বলবো। তো এর আগের ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদের বাংলা সাবজেক্টের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের প্রশ্নগুলো 15টা ছিল, সেই 15টি প্রশ্নের উত্তর কিন্তু এর আগের ভিডিওটি দেখে দিয়েছি। ওই 15টি প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়বেন। ওই 15টি প্রশ্ন আপনাদের ঘুরিয়েও আসতে পারে, সাল উল্লেখ করেও আসতে পারে যে এত সালে এই নাটকটি কে লিখেছিলেন, এত সালে এই নাটকটি প্রকাশ হয়েছিল, এই নাটকটি কে লিখেছিলেন, এইভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে। তাই আপনাদেরকে বারবার বলছি, আগে আপনাদেরকে ভালো করে প্রশ্নটা এবং উত্তরটা ভালো করে বুঝে পড়তে হবে। এমনভাবে পড়তে হবে যাতে ওই প্রশ্নটা আপনাদেরকে যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন আপনারা উত্তরটা লিখতে পারেন। তাহলে প্রথমে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলোকে আগে ভালো করে বুঝে পড়তে হবে। কেননা আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 2 নম্বরের 15টি প্রশ্ন আছে, সেই 15টি প্রশ্ন এই ভিডিওটির মাধ্যমে প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এই 15টি প্রশ্ন আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। এমন ভাব পড়বেন যাতে প্রশ্নটা যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন আপনারা ভালো ঘুরিয়ে দেখ না কেন আপনারা যেন উত্তরটা লিখে আসতে পারেন। তো 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 15টা প্রশ্ন আছে এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 15টা প্রশ্ন আছে, এই 30টি প্রশ্ন আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। এবং আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলির সাজেশন দিয়েছি, এই প্রশ্নগুলিকে আপনারা একটু ভালো করে বুঝে পড়বেন। তাহলেই কিন্তু আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, আপনারা 10টা প্রশ্ন আপনারা লিখতে পারবেন। 100% আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, 100% আপনাদেরকে মোটিভেট করতে পারি, আপনাদেরকে আশা দিতে পারি, আপনারা কিন্তু যদি এইভাবে ভালো করে বুঝে পড়েন, আপনাদের যে 10টি 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়, আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পড়ে কিন্তু এই 10টা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা লিখে আসতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের অনেক 2 নম্বরের প্রশ্ন কমন আসবে। তো দেখুন বন্ধুরা, এটা আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, সেই প্রথম প্রশ্নটা হলো, দেখুন, হিন্দু থিয়েটার কে কবে প্রতিষ্ঠা করেন? তো বন্ধুরা আমি একবার করে পড়ছি, তাহলে কি হবে, যে স্পেলিংগুলো থাকবে, যে বানানগুলো থাকবে, সেগুলো ঠিক করে দিতে পারবো। এবং তার সাথে সাথে আপনারা খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টাও করুন, কিংবা আপনারা এই ভিডিওটির মাধ্যমেও কিন্তু প্রশ্নগুলো পড়তে পারেন। দেখুন, হিন্দু থিয়েটার কে কবে প্রতিষ্ঠা করেন? হিন্দু থিয়েটার কে কবে প্রতিষ্ঠা করেন? না, এখানে বন্ধুরা আমি সংক্ষেপে উত্তরগুলো লিখেছি, জাস্ট উত্তরটি লিখে দিয়েছি। আপনারা কিন্তু সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখবেন। সম্পূর্ণ বাক্যে আপনারা পরীক্ষার খাতায় উত্তরটি লিখবেন। কিভাবে লিখবেন দেখুন, এখানে আমি লিখেছি যে হিন্দু থিয়েটার কে কবে প্রতিষ্ঠা করেন? প্রসন্ন কুমার ঠাকুর 1831 খ্রিস্টাব্দে। আপনারা এইভাবে লিখবেন যে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করেন প্রসন্ন কুমার ঠাকুর 1831 খ্রিস্টাব্দে। হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করেন প্রসন্ন কুমার ঠাকুর 1831 খ্রিস্টাব্দে। আপনারা ভিডিওটি বন্ধুরা 3 বার মনোযোগ সহকারে শুনুন। প্রথম একবার গোটায় শুনুন, আবার একবার গোটায় শুনুন, আবার একবার রিপিট। আপনারা গোটায় ভালো করে মনোযোগ সহকারে শুনুন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা মনোযোগ সহকারে শুনুন, তাহলেই কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু মুখস্থ হয়ে যাবে। তারপরের প্রশ্নটা দেখুন, ভানুমতির চিত্রবিলাস নাটকটির নাট্যকার কে? ভানুমতি চিত্রবিলাস নাটকটির নাট্যকার কে? নাটকটি শেক্সপিয়ারের কোন নাটকের অনুবাদ? এখানে দেখুন,
যে ভানুমতি চিত্রবিলাস নাটকটির নাট্যকার হলেন হরচন্দ্র ঘোষের লেখা। এটি হরচন্দ্র ঘোষের লেখা, 1853 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হরচন্দ্র ঘোষের লেখা 1853 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। না, নাটকটি শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস নাটকের ভাবানুবাদ। নাটকটি শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস নাটকের ভাবানুবাদ। এখানে বন্ধুরা প্রশ্নটা একটু ভুল দেওয়া হয়ে গেছে। দেখুন, আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে প্রশ্নটা এইভাবে আছে যে নাটকটি শেক্সপিয়ারের কোন নাটকের অনুবাদ নয়, ভাবানুবাদ। নাটকটি শেক্সপিয়ারের কোন নাটকের ভাবানুবাদ? নাটকটি শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস নাটকের ভাবানুবাদ। কুলিনকুল সর্বস্ব নাটকটির নাট্যকারকে নাটকটির প্রকাশকাল উল্লেখ করো। এখানে বন্ধুরা অনেক দেখুন স্পেলিং মিস্টেক আছে, সর্বস্ব বানানটা ভুল আছে, আপনারা স্পেলিংটা একটু ঠিক করবেন। কুলিনকুল এখানে লয় দীর্ঘইকার করবেন। কুলিনকুল সর্বস্ব নাটকটির নাট্যকারকে নাটকটির প্রকাশকাল উল্লেখ করো। কুলিনকুল সর্বস্ব নাটকটির নাট্যকার হলেন রামনারায়ণ তর্করত্ন। না, এটি বা নাটকটি 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নাটকটি 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম ও তার প্রকাশকাল লেখো। এখানে একটু স্পেলিং ভুল আছে, প্রকাশকাল হয়ে গেছে, আমরা কাল করবেন। মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম ও তার প্রকাশকাল লেখো। মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম হলো শর্মিষ্ঠা। মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম হলো শর্মিষ্ঠা। 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মনমোহন বসুর যে কোনো দুটি নাটকের নাম লেখো। মনমোহন বসুর যে কোনো দুটি নাটকের নাম লেখো। মনমোহন বসুর যে কোনো দুটি নাটকের নাম হলো সত্যি 1854 খ্রিস্টাব্দে, এখানে সত্যি নয় সতী করবেন, সতী। যে মনমোহন বসুর যে কোনো দুটি নাটকের নাম হলো, একটা হচ্ছে সতী 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, আর একটা হচ্ছে হরিশ্চন্দ্র 1875 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রকাশকাল সহ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রিন্টটা রহস্য করবেন, হর্ষইকার করবেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। প্রকাশকাল সহ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। প্রকাশকাল সহ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একটি ঐতিহাসিক নাটকের নাম হলো পুরবিক্রম, যেটি 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পুরবিক্রম, যেটি 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। জমিদার দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় ও নাট্যকারের নাম লেখো। জমিদার দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় ও নাট্যকারের নাম লেখো। না, জমিদার দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। জমিদার দর্পণ নাটকটি প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। নাট্যকারের নাম হলো মোশাররফ হোসেন। নাট্যকারের নাম হলো মোশাররফ হোসেন। সাদারায় রঙ্গালয় কবে প্রতিষ্ঠিত? এখানে রঙ্গালয় বানানটা গয়াকার করবেন। সাধারণ রঙ্গালয় কবে প্রতিষ্ঠিত হয়? রঙ্গালয়ে অভিনীত প্রথম নাটকটির নাম লেখো। সাধারণ রঙ্গালয় 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সাধারণ রঙ্গালয় 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। রঙ্গালয়ে অভিনীত প্রথম নাটকটির নাম হলো নীল দর্পণ। রঙ্গালয়ে অভিনীত প্রথম নাটকটির নাম হলো নীল দর্পণ। কল্কি অবতার প্রহসনটি কে রচনা করেন? এর প্রকাশকাল উল্লেখ করো। কল্কি অবতার প্রহসনটি কে রচনা করেন? এর প্রকাশকাল উল্লেখ করো। কল্কি অবতার প্রহসনটি রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায়। কল্কি অবতার প্রহসনটি রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায়টা করবেন, রয় আকার 29 দিবেন। 1895 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। 1895 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। বিসর্জন কার লেখা? এর প্রথম প্রকাশকাল উল্লেখ করো। বিসর্জন কার লেখা? এর প্রথম প্রকাশকাল উল্লেখ করো। না, বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিসর্জন। এর প্রকাশকাল হলো 1890 খ্রিস্টাব্দে। এর প্রকাশকাল হলো 1890 খ্রিস্টাব্দে। প্রফুল্ল কার লেখা? এই নাটকের একটি কেন্দ্রীয় চরিত্রের নাম লেখো। প্রফুল্ল কার লেখা? এই নাটকের একটি কেন্দ্রীয় চরিত্রের নাম লেখো। না, প্রফুল্ল গিরিশচন্দ্র ঘোষের লেখা এই নাটকের একটি কেন্দ্রীয় চরিত্রের নাম হলো যোগেশ। প্রফুল্ল গিরিশচন্দ্র ঘোষের লেখা এই নাটকের একটি কেন্দ্রীয় চরিত্রের নাম হলো যোগেশ। নাট্য নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? নাট্য নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? না, নাট্য নিয়ন্ত্রণ আইন 1872 খ্রিস্টাব্দে পাস হয়। নাট্য নিয়ন্ত্রণ আইন 1872 খ্রিস্টাব্দে পাস হয়। যে স্পেলিংগুলো একটু ভুল আছে বন্ধুরা, মিস্টেক আছে, সেগুলো একটু ঠিক করে নেবেন।
বেলগাছিয়া নাট্যশালা কর্তৃপক্ষ মধুসূদন দত্তকে কার কোন নাটকের ইংরেজি অনুবাদের দায়িত্ব? বেলগাছিয়া নাট্যশালা কর্তৃপক্ষ মধুসূদন দত্তকে কার কোন নাটকের ইংরেজি অনুবাদের দায়িত্ব দিয়েছিলেন? বেলগাছিয়া নাট্যশালা কর্তৃপক্ষ মধুসূদন দত্তকে কার কোন নাটকের ইংরেজি অনুবাদ দিয়েছিলেন? দেখুন, বেলগাছিয়া নাট্যশালা কর্তৃপক্ষ মধুসূদন দত্তকে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদের দায়িত্ব দিয়েছিলেন। রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ এর দায়িত্ব দিয়েছিলেন। তাহলে বেলগাছিয়া নাট্যশালা কর্তৃপক্ষ মধুসূদন দত্তকে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ এর দায়িত্ব দিয়েছিলেন। প্রকাশকাল সহ কালীপ্রসন্ন সিংহের একটি মৌলিক নাটকের নাম লেখো। প্রকাশকাল সহ কালীপ্রসন্ন সিংহের একটি মৌলিক নাটকের নাম লেখো। ভিডিওটি আপনারা 3 বার মনোযোগ সহকারে শুনুন, তাহলে কিন্তু আমাদের প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে। প্রকাশকাল সহ কালীপ্রসন্ন সিংহের একটি মৌলিক নাটকের নাম লেখো। প্রকাশকাল সহ কালীপ্রসন্ন সিংহের একটি মৌলিক নাটকের নাম হলো বাবু, যেটি 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে প্রকাশকাল সহ কালীপ্রসন্ন সিংহের একটি মৌলিক নাটকের নাম হলো বাবু, যেটি 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 19 শতকের দুটি দর্পণ নাটকের নাম লেখো। 19 শতকের দুটি দর্পণ নাটকের নাম লেখো। 19 শতকের দুটি দর্পণ নাটকের নাম হলো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, মীর মশাররফ হোসেনের জমিদার দর্পণ, মীর মশাররফ হোসেনের জমিদার দর্পণ। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধুরা যদি এই বাংলা সাবজেক্টটা নিয়ে থাকে আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নগুলির উত্তরগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন।